আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। কিন্তু সেই রাস্তাটা তিস্তা বাজার থেকে এমন খাড়া উঁচু যে ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা আমি কাউকে বলবো না, আমি নিজেও যাব না। এই রাস্তাটা কিন্তু আপনার যথেষ্ট খাড়া আছে। হ্যাঁ, পায়ের ব্রেককে যদি বেশি ব্যবহার করেন, পায়ের ব্রেক গরম হয়ে যাবে, ব্রেক শুটা জ্বলে যাবে, অথবা আপনার ব্রেকিংই হবে না। তার কারণ হচ্ছে কন্টিনিউয়াস টার্নস, তো আপনি ওই পারে কি আছে দেখতেই পাবেন না। এবারে হ্যাঁ, এখনকার কিন্তু পাহাড়ের অনেক ড্রাইভার আছে যারা উল্টোপাল্টা ভাবে চালায়। আজকাল একদল মানে ওই থার্ড গ্রেটার মাইন্ডসেট, আমার গাড়ি 5 স্টার সেফটি রেটিং, আমার কিছু হবে না, আমি যেরকম ইচ্ছা চালাবো। তবে 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 এই ভিডিওতে একটা মিথ্যে কথা বলেছি, এইবারে সেইটা খোলসা করি। আমাদের চ্যানেলে আপনারা বিভিন্ন সময় শিলিগুড়ি থেকে কালিম্পং, শিলিগুড়ি থেকে গ্যাংটক, শিলিগুড়ি থেকে গরুবাথান হয়ে লাভা, শিলিগুড়ি থেকে পেলিং, রাবাংলা সব ভিডিও দেখেছেন। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ভিডিও কোথায়, বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা দার্জিলিং, তার ভিডিওটা কোথায়? আজকে এসছে। আপাতত আছে শিলিগুড়িতে, ঘড়ির কাঁটায় এখন সকালবেলা 9:25, আর কিলোমিটার চালিয়েছি মাত্র 1 কিলোমিটার। তাই শিলিগুড়ি শহরের মধ্যে আছে, একটু টুক করে শহরটা দেখে নিন, তো তারপরে আবার আমি ফিরে আসছি। প্রথমেই বলি যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা বলার আগে আপনাদেরকে জানাই যে দার্জিলিং যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে। মানে যেরকম ধরুন, প্রথম হচ্ছে সেবক রোড ধরে আপনি চাইলে তিস্তা বাজার গিয়ে সেখান থেকে আপনি লোপচু হয়ে লামাহাটার রাস্তা ধরে দার্জিলিং যেতে পারেন। কিন্তু সেই রাস্তাটা তিস্তা বাজার থেকে এমন খাড়া উঁচু যে ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা আমি কাউকে বলবো না, আমি নিজেও যাব না। নামতে পারেন ওই রাস্তা দিয়ে বড়জোর। এরপরে রাস্তা হচ্ছে কি, এরপরে হচ্ছে শুকনা দিয়ে আপনি কার্শিয়াং হয়ে আপনি পৌঁছে যেতে পারেন, মানে শুকনার রাস্তা দিয়ে কার্শিয়াং হয়। থার্ড রাস্তা কি, আপনি মিরিক গেলেন, মিরিক থেকে আপনি চলে গেলেন হচ্ছে সুখিয়া থেকে ঘুম হয়ে দার্জিলিং। এই রাস্তাটা ডাইরেক্ট না থাকলেও শিলিগুড়ি থেকে মিরিক থেকে তারপরে আপনার সুখিয়া পোকরি থেকে মানেভঞ্জন, যদিও আমি গেছিলাম, কিন্তু সেই মানেভঞ্জন থেকে আবার দার্জিলিং, এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর তাছাড়া আজকে আমরা যেটা নিয়ে যাব সেটাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার পাংখাবাড়ির রাস্তা। এই পাংখাবাড়ির রাস্তা নিয়ে অনেক কিছু শোনা যায় যে নাকি খুব কঠিন, নাকি খুব স্টিপ। তা চলুন দেখি আজকে কতটা কঠিন আর কতটা স্টিপ। পাহাড়ে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। এখন অবধি শিলিগুড়ি থেকে আমরা এসেছি 15 কিলোমিটার, আর একটু আগে দেখছিলাম, ধরুন 2 কিলোমিটার আগে দেখছিলাম কার্শিয়াং 22 কিলোমিটার, মানে ধরুন কার্শিয়াং বাকি আছে আর 20 কিলোমিটার। স্বাভাবিক ব্যাপার, এই রাস্তা স্টিপ হওয়ারই কথা, মনে তো হচ্ছে তাই হবে। দেখা যাক কি হয়। চলুন, আমরা একটা টোল প্লাজায় চলে এলাম। গাড়ি হচ্ছে 10 টাকা বোধ হয়, কি গাড়ি 30 টাকা কিছু একটা হবে। চলুন দেখুন। রাস্তাটা কিন্তু আপনার যথেষ্ট খাড়া আছে, হ্যাঁ যথেষ্ট খাড়া আছে, তবে ইম্পসিবল নয়। বিশেষ করে আমার এই নেক্সনে না একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে স্পোর্টস মোড। আমি আজকে স্পোর্টস মোড দিয়ে দিয়েছি, আমার কোনো প্রবলেমই হচ্ছে না, আমার তো স্মুথলি উঠে যাচ্ছে।
একটাই বাজে ব্যাপার কি বলুন তো, সামনে একটা বাস আছে দেখতে পাচ্ছেন, ও কি হচ্ছে, ও তো কার্ভে পুরো স্লো হয়ে যাচ্ছে, এই যে দেখুন থেমে গেল। উল্টো দিক থেকে যেই বড় কিছু আসবে ও থেমে যাচ্ছে, ও লোক নামাচ্ছে থামছে, সেটা সমস্যা হচ্ছে একটু, বাট কিছু করারও নেই। তো যাই হোক, আপনারা আবার রাস্তা এনজয় করুন। আর একটু বাদে বলবো যে ফার্স্ট টাইম যারা পাহাড়ে গাড়ি নিয়ে আসবেন তারা কি এই রাস্তাটা নেবেন না নেবেন না, সেগুলো নিয়ে আসছে একটু পরে। আপাতত আপনার শিলিগুড়ি থেকে 22-24 কিলোমিটার ট্রাভেল করে, না 25 কিলোমিটার ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি হচ্ছে ডোকো। ডোকো অবধি কিন্তু বেশ স্টিপ ছিল, এরপরে কার্শিয়াং আসবে। এবং রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে এত ফুল ফুটেছে এবং আমার না ভালো লাগে, আমার এই খাড়া পাহাড় এগুলো আমার বেশ এনজয় করি আমি। বাট হ্যাঁ, প্রথমবার যারা আসবেন মানে কোনো দিন গাড়ি চালাননি পাহাড়ে, কিছুই করেনি, আমি বলবো যে তাদের না প্রথমেই বড় পাহাড়ে না এসে ছোট ছোট দিয়ে প্র্যাকটিস করুন। ধরুন পুরুলিয়া যান, পুরুলিয়াতে গিয়ে প্র্যাকটিস করুন, আমাদের পুরুলিয়ার গোটা সিরিজ রয়েছে, তো ওটা দেখতে পারেন। কেন বলছি যে গাড়ি আপনার, ফ্যামিলি আপনার, প্রাণও আপনার, বিপদও আপনার, গাড়ির কোনো ড্যামেজ হলে সেটাও আপনার, ঝামেলায় পড়লে সেটাও আপনার। সো ওয়াই টেক আ রিস্ক? এটা ডিমোটিভেট করার জন্য বললাম না, এটা এনকারেজ করার জন্য বললাম যে আরও একটা দুটো অন্য ট্রিপ করুন, নিয়ে হাত পাকা নিয়ে ডেফিনেটলি আসুন নিজে গাড়ি চালিয়ে। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। অলরেডি আমরা জানেন তো দূরে কার্শিয়াং শহরটাকে দেখতে পাচ্ছি। আপনাদের দিকে খুব একটা আই কন্ট্যাক্ট করার এই মুহূর্তে উপায় নেই, তার কারণ এই রাস্তাটা এমন কন্টিনিউয়াসলি এরম 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 করে টার্ন নিচ্ছে, তাই চোখ থাকতে হবে রাস্তার দিকে। এটা আপনারাও মেনটেন করবেন। আমি দেখুন অনেকবার পাহাড়ে চালিয়েছি, অনেক অনেক অনেক, তাই জন্য এখন ক্যামেরায় বলতে একটা অভ্যেস হয়ে গেছে। তাও আমি ক্যামেরার দিকে ফেস করি না এরকম সময়, ওই একবার হয়তো তাকালাম এরমভাবে, ব্যাস শেষ। আর আপনারাও যখন যাবেন, যদি প্রথম দিকে আসেন না জীবনে, যে খুব বেশি পাহাড়ে আসেননি, গান টান কিছু চালাবেন না, পুরো কনসেন্ট্রেশন দেবেন রাস্তার উপরে। বিশেষ করে এইরকম রাস্তায় তো অবভিয়াসলি দেবেন। আর এইরকম স্টিপ টার্ন যখন ওপরে উঠবেন তখন ফার্স্ট গিয়ারে করে নেবেন, আর যদি নামেন এরকম রাস্তা দিয়ে তখনও ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারেই নামবেন। একটা জিনিস মনে রাখবেন, পায়ের ব্রেককে যদি বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পায়ের ব্রেক গরম হয়ে যাবে, ব্রেক শুটা জ্বলে যাবে, অথবা আপনার ব্রেকিংই হবে না। এটা আমি এর আগেরও অনেক ভিডিওতে বলেছি, কেন এইটা খুব ইম্পর্টেন্ট। গাড়িকে সবসময় গিয়ার দিয়ে স্পিড কন্ট্রোল করুন, ব্রেক দিয়ে কোনো দিন নয়। আমরা আপনার পৌঁছে গেলাম হচ্ছে কার্শিয়াংয়ে। কার্শিয়াং জায়গাটা শহরের মাঝখান দিয়ে যাবেন যখন, একটু ক্রাউডেড হবে, তারপরেই আবার খালি হয়ে যাবে। এখান থেকে কম বেশি 7-8 কিলোমিটার হচ্ছে টুং,
আর ধরে নিন 15 কিলোমিটার 16 কিলোমিটার হচ্ছে সোনাডা, আর ঘুম হচ্ছে এখান থেকে কম বেশি 25 কিলোমিটার, তাহলে দার্জিলিং হবে ওই 35 কিলোমিটার। সো দ্যাটস ইট। এই জায়গাটা ভিড়টা একটু কাটিয়ে নিই। আর এখানে কার্শিয়ং এলেই আপনি টয় ট্রেনের স্টেশন দেখতে পাবেন। ডিসেম্বরের 1 তারিখ থেকে আবার আপনার কার্শিয়ং থেকে দার্জিলিং টয় ট্রেনটাও চালু হয়ে গেছে, যদিও প্রচুর ভাড়া, কিন্তু ঠিক আছে, একবার লাইফে এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে। কিন্তু বোধহয় প্রায় 1500 টাকা ভাড়া, যেটা মনে হয় ইজ ভেরি হাই। বাট যাই হোক, ওটা একটা এক্সপিরিয়েন্সও তো বটে। এবারে আরও একটা ছোট্ট অনুরোধ বলুন, একটা ছোট্ট সাজেশন বলুন, তার পালা। পাহাড়ে যখন যাবেন তখন কখনোই চেষ্টা করবেন ওভারটেক না করতে। তার কারণ হচ্ছে কন্টিনিউয়াস টার্নস তো আপনি ওই পারে কী আছে দেখতেই পাবেন না। এবারে হ্যাঁ, এখনকার কিন্তু পাহাড়ের অনেক ড্রাইভার আছে যারা উল্টোপাল্টাভাবে চালায়, এটা আগে এতটা ছিল না, দিন দিন বাড়ছে। দ্বিতীয় কথা, প্লেন ল্যান্ড থেকে বহু মানুষ গাড়ি নিয়ে আসছে এখানে, যারা পাহাড়ে গাড়ি চালানোর নিয়মটা জানে না। এবং ওই কলকাতায় যেরকম হয় না, আমাদের অটোওয়ালাদের যেরকম একটা অভ্যেস থাকে, দেখবেন ওই টাক করে ডান দিক দিয়ে সে মুখটা গলিয়ে দিল। দুর্ভাগ্যজনকভাবে কি ওই অটোওয়ালাদের অভ্যেসগুলো তো আমাদের গাড়িওয়ালাদের মধ্যেও পুরোপুরোভাবে ঢুকে গেছে, মানে শহরাঞ্চলে যারা আমরা থাকি তাদের মধ্যে ঢুকে গেছে। আমরা এটা পাহাড়ে এসেও করি, আর সেখানেই হয় বিপত্তি। ওইটি প্লিজ করবেন না, ওটা খুব আনসেফ একটা প্র্যাকটিস এবং প্রবলেমও করবে আপনারও, উল্টো দিকের গাড়িরও, তাই না? তো দ্যাটস ইট, এটা আরেকটা টিপ ছিল। আচ্ছা, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে কার্শিয়ং থেকে যেই আপনি ঘুমের দিকে বা দার্জিলিংয়ের দিকে যাবেন, টয় ট্রেনের লাইন আপনার পাশে যাবে। তাই কার্শিয়ংয়ের পর থেকে কিন্তু রাস্তাটা খুব বেশি খাড়া নয়। তবে হ্যাঁ, যেহেতু এখানে পাশে টয় ট্রেনের লাইন রয়েছে, তাই জন্য এক এক জায়গায় সরু হয়ে যায়, সেটা একটু সাবধানে চালাতে হবে। কিন্তু কার্শিয়ং অবধি যে ওই ম্যাসিভ খাড়াটা, সেটা কিন্তু আর আপনি এই পার্টে পাবেন না। আরেকটা জিনিসও বলে রাখি, একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে এইরকম পাহাড়ে যখন যাবেন, যদি আপনার ড্রাইভ করতে গিয়ে নিজের গা গোলায় বা কোনো রকম শরীর খারাপ লাগে, নিশ্চিন্তে নির্দ্বিধায় গাড়ি থামিয়ে দেবেন। থামিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নেবেন, রেস্ট নিয়ে তারপরে চালাবেন। আপনার পৃথিবীতে কারুর কাছে কিচ্ছু প্রমাণ করার নেই, নিজের শরীর আগে, তারপরে বাকি সব কিছু। আপনারা ঘুমও দেখে ফেললেন, ঘুম স্টেশন থেকে আপনারা বাতাসিয়া লুপও দেখে ফেললেন। নিজের গাড়ি নিয়ে এলে যদি পরে আসবেন মনে করেন, আসতে পারেন। আর যদি মনে করেন চাইলে বাতাসিয়া লুপটা একবারে ঘুরে নেবেন, জানেন, তাহলে না একটা পার্ট হয়ে রইল বাতাসিয়া লুপ আর মোনাস্ট্রি। এবারে আমি কেন দেখলাম না, তার একটা বড় কারণ আপনাদেরকে বলি। আমি কালকে সারা রাত্রি কলকাতা থেকে শিলিগুড়ি চালিয়ে এসেছি, নিয়ে একটানা ওপরে উঠছি, তো আমার আর ভাল লাগছে না। আমি এখন হোটেলে যাব, গিয়ে একদম সিম্পলি রেস্ট নেব। তো আমি ওই ওভার এক্সার্টেড অলরেডি হয়ে গেছি। কিন্তু আপনারা
আমার না করে করে অভ্যেস হয়ে গেছে, তাই করে ফেলি। আমি কখনো আপনাদেরকে এটা সাজেস্ট করব না যে এটা করুন। তবে যদি আপনার রাত জাগতে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর কি, দার্জিলিং তো ঢুকেই গেলাম, দেখবেন একটুখানি গ্লিমসটা দেখুন, তারপরে একটা ফাইনাল সামেশন দিচ্ছি। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি, সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল উমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। তাহলে শিলিগুড়ি থেকে মাত্র 60-65 কিলোমিটার, ওই 2.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। এবারে বলি টোটাল সাবমেশন বলি। দেখুন, আমি প্রথম থেকেই বলে আসছি, একদম কাঁচা হাত হলে একটু প্রবলেম হবে, তবে যারা আগে ড্রাইভ করেছেন বা দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছেন তারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস আমার খুব মনে হলো বলে দেওয়া ভালো, আজকাল একদল থার আর ক্রেটা হয়েছে, মানে ওই থার ক্রেটা মাইন্ডসেট যে আমার গাড়ি 5 স্টার সেফটি রেটিং, আমার কিছু হবে না, আমি যেরকম ইচ্ছা চালাবো। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পাহাড়ে এলে প্রকৃতি হচ্ছে একমাত্র 5 স্টার, আর তার সামনে আমরা সবাই 0 স্টার। তাই জন্য বি সেফ। সো দ্যাটস ইট। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। নিশ্চিন্তে আসবেন দার্জিলিং নিজের গাড়ি নিয়ে। ব্যাস শুধুমাত্র ভিডিওতে যে কথাগুলো বলেছি ওগুলোকে একটু মাথায় রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আরেকটা কোনো ভিডিওতে। তবে 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 এই ভিডিওতে একটা মিথ্যে কথা বলেছি, এইবারে সেইটা খোলসা করি। এই ভিডিওতে মিথ্যে যেটা বলেছি সেটা হলো, আমি বলেছি পাঙ্গাবাড়ি দিয়ে এসেছি, আমরা ভায়া রোহিণী এসেছি। এটাই হয় ইউটিউবে, যে চাইলে খুব সহজে একটা মিথ্যে কথা বলে সেটাকে চালিয়ে দেওয়া যায়। তাই জন্য যখনই ভিডিও দেখবেন, যারই ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখলেও প্লিজ ভেরিফাই করে নেবেন। ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করবেন না কোনো কিচ্ছু। আমরা ভায়া রোহিণী এসেছি, মানে শুকনা হয়ে রোহিণীর রাস্তাটা ধরেই আমরা এসেছি। ঠিক আছে, তাহলে চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন।